তারা সেখানে শুক্লুল মানে আড্ডা দেওয়া, আন্তর্জাতিক আড্ডা, ইয়াউমুন শুক্লুল ফাকিহ সূরা ইয়াসিন। আমরা আড্ডা দিব আর খাবো। ভাই আমার তো বেকুব কইছিলেন তোরা না শেয়ালা রকেট বানাইছস, বিমান বানাইছস, ক্যামেরা বানাইছস, আমাদের তো মানুষের মনে করো সর সুখ লাগে দেখি। আমরা আল্লাহ আল্লাহ রসুলের মানি তো গেই না। খাইবি কেমনে ডাইলতে হিটাও কর সুরা ওয়াকে আছে লোক আর আমার জিজ্ঞা মদ খায় এত জিজ্ঞাস বলে খাইতে কিটা লাগে এত কবু তো ভাই নুরজান হোটেল তো হালকা গরুর গোস্ত লই মনে করে না ভাই ইকবাল ভাইয়ের হোটেল থেকে সন্ধ্যা হোটেল থেকে প্যাকিং করি গরুর গোস্ত একটু লই তার ঝাঁজ ঝাঁজ লাগে এটা একটু চমক মারি আর গরুর গোস্ত একটু কামড় মারি। এটা সূরা ওয়াকিয়াতে বলছে ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোশত। সুবহানাল্লাহ। খাইয়া আল্লাহ হযরত কে ডোনাল্ড ট্রাম্প আর দিকে তো পৃথিবীর কিং নছে কিছের ভাই শুক্লা কি বিয়া করতে না ডোনাল্ড এরিস্টটল অক্সফোর্ড ম্যাকুলাস অক্টোবিয়ান হিল এর করে মাইছিরি তো কত রাষ্ট্রবিজ্ঞানী আমরা তো পড়ারে মাইছি তো কারবার লাগে গেছে ভাই। তো দৃশ্যটা কেমন হবে সেটাও আল্লাহ বলছে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে আফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সুবহানাল্লাহ। জাহান্নামীরা আফসোস করবে আর জান্নাতীদেরকে বলবে ভাইরে ভাই আমাদেরকে আজকে কিছু দাও, তোমাদেরকে আল্লাহ যে সমস্ত ফল ফলাদি পানির বোতল দিয়েছে নিয়ামত দিয়েছে আর আফিউ আলাইনা মিনাল্লাহ এগুলা পানির বোতল আরো আরো নিয়ামত কিছু আমাদের দিকে দাও। মারিয়া কলিজা ভেঙে ফেলছে, খাতারও বল নাই, গলা শুকিয়ে গেছে। তখন আমরা বলবো জান্নাতীরা কি বলবে সেটা আল্লাহ বলছে জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামাহুমা এই দুইটা নিয়ামত তোদের জন্য হারাম করেছেন আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল কমলাইন, আয় আলাল জো বাইডেন। আফসোস করবে, একদম শিরোল করবে আফসোস। তাহলে অনুসিদ্ধান্তে আসেন আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে ঠকলাম না জিতলাম? জিতলাম। কি জিতলাম? মাহফুজ ফাওজান আযীমা। We will get tremendous victory. আমরা খুব জিতবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমান ও আমলের প্রতি ইস্তেকামত থাকবেন। বলি আমিন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন ও দুনিয়ার মানুষ, শ্রীমন্তপুরের মানুষেরা, কুমিল্লা পদুয়ার বাজার, বিশ্ব রোডের আমার উম্মতেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান খাফা আদালাজা ওয়া মান আদালাজা বালাগাল মানসালা, যে ব্যক্তি ভয় করে সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়, যে সন্ধ্যেবেলা রওনা দেয় ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশের শেষ বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার কুমিল্লার উম্মতেরা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ একটা মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন কুমিল্লার সত্তরখান প্লাজা মার্কেট থেকে, খাদি মার্কেট থেকে তাম পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রেতা, নিজে বানানেওয়ালা। এটা তোমাদের জন্য গিফট বক্স রেডি রেখেছেন। সেই গিফট বক্সের নাম, সে বিশাল সম্পদের নাম, সে বিশাল উপহারের নাম আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত। তিরমিজি শরীফের হাদিস 2450, হাদিস নম্বর 2450, গুগল শরীফে সেভ আছে। এখন বুকি যুগি 2 নম্বর ওয়াজ দিবার সুযোগ এগুলো আগে আমাদেরকে টল লাগায় হুজুরেরা 2 নম্বর ওয়াজ দিত। কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল, ও মা গো 30,000 বাত রইল,
মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি কতঙ্গ কোরআন তো কোরআন হলো 90,000 30,000 যায় রয়েছে 30,000 বাতিল রয়েছে তোমার রয়েছে তো কিতাব 30,000 কেউ না জানে জানে নরাব্বানি তো তুই কেন জানোস এরকম সিটিং আমাদের সীমান্তপুর নাই রে তালে হালে চালায় আর কি জাল নোট চালায় কি নোট এখন আসছে আমার জায়গাটা ওই লেজার রশিদি ডিজিটাল সার্ভে আগের আমিনেরা তো সেই মাপি এভারেজ করে দিত অলরেডি চলে না আলো যেভাবে বরাবর চলে তুই বরাবর এটা লাইল কোদের সোজা এভারেজের দরকার নেই আলো যেমনি আড়ে এমনি আরো ঠিক ঠিক এখনো আজ করতে হলে ডকুমেন্টস দিতে মানুষ আমল না করক সে আনা আছে 2 নম্বর মাল দেখে তোর গাড়ি ভিড়া শুরু করবে তুমি ভিডি করো তাইলে ঠিক রে আগে একটা কিতাব আছিল আমাদের শ্রীমন্তপুর হুজুররা বিভিন্ন মাসলা কইতো লাইনে বল দিলে কইতো মা বাপে মা গো এত বড় হুজুর তোর বদদোয়া দিব কিতাবের নাম ও মা গো কিতাবের নাম ও মা গো এসব ও মা গো কিতাব খায় না তোর কথা কইতো কোরআন সুন্নাহ থেকে ঘুমাইনি রে হবে হামসে সে করতে তোর ঘুমাইনি তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন অনুসরণ করবেন তো সন্ধ্যাবেলা রওনা দিলে আপনি দ্রুত পৌঁছবেন মানে কি আপনার আখিরাতের পথ বহু দূর দ্রুত আমল করুন দ্রুত আমল করুন এই রাস্তা আরো উন্নত হবে কত সুন্দর হবে কিন্তু আপনি থাকবেন না সবকিছু সুন্দর হবে আপনার পথ গন্তব্য জান্নাতের দিকে দুনিয়াও করেন আখিরাতের দিকে একটু অগ্রসর হন ইনশাআল্লাহ নামাজ কালমা পড়বেন তো ইনশাআল্লাহ ভালো কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ শুধু টাকার পিছে দৌড়াইবেন না টাকার উপর আল্লাহ গজব করতেছে অল্প সময় দেখেন অল্প এটার উপর হামলা হয়ে যাবে এটারও হবে ব্যাংক নোটের ভিতরে ঢুকেছে 10 কোটি টাকা এক সেকেন্ডে কয় সেক বাহককে দিয়া দেয় 10 কোটি টাকা তো তে এত কাগজে না এখন এটার আব্বা হচ্ছে কে হযরত ডলার শরীফ কে ডলার শরীফের সিটারি যদি শোনেন খুবই দুনিয়াটাই নাই আমরা তো সুসুর মানুষ আমাদের কথা বিশ্বাস করেন না একটা কারিশমা খেলাই দেখাই দিই ওয়াজের দিকে ইনশাআল্লাহ শর্ট ভাবে আজকে করে দেব আর কি আমিন কর এই ধরেন যে হযরত বাংলাদেশ সরকার হাজরাত এই 1000 টাকা নোট চিনছেন না তেরে এইখানে মধ্যে লেখা আছে ক মূর্ধন্য স 800 তারপর 2801 আসেনি মানে শেষে যদি ধরেন 801 টাকা এটার নম্বর এখানে 50টা সিগন্যাল আছে তো এটা যদি সবকিছু ওকে থাকে এটাকে বলা হয় জেনুইন নোট আসল নোট আর একটা নোট আছে ফেক নোট যদি জাল নোট হয় কেমন একটা সিগন্যাল ব্যস্ত মূল্যে মনে করবেন এটা জাল নোট আর একটা নোট আছে সুপার নোট এই টাকা এটা সব ঠিক আছে নম্বরও ঠিক কিন্তু 801 নম্বর নামে যে মার্কেটে টাকা এটা চাইছে এটা কয় হাজার এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে এদের ডলার আমরা 120 টাকা দিচ্ছি এদের ডলার হযরত আমেরিকার কটা চাইছে এই নম্বরে এত যারা কেউ জানে না এটা বোমা হামলা তো আরো সিটিং বাজে এই পৃথিবী লাড়া কামাইতেছে 2-3 সিটিং এ হযরত ডলার সিটিং আল্লামা হযরত ফরমানো সিটিং কেমন এই দুই সিটারে পৃথিবী খেলা তুই খামো খামো দিল্লা দেশের তে আল্লাহ উদা দৌড়াছে কানি কান্দির বার কেমনে যাবি অটো লই তুই আমছি লই জানগো জানগো আখিরাতের দিকে ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল তোদেরকে সেই বাজারের দিকে আহ্বান করার জন্য আজকের আয়োজন প্রত্যেক বছরে মাহফিলটা যাতে এই জমিনে হয় 50 জন 100 জন যুবক দাঁড়িয়ে যাবা আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম আমি যদি মরেও যাই এত সুন্দর জমিনে তোমরা প্রতি বছর মাহফিল করবে ইনশাআল্লাহ স্থানীয় যুবকেরা হাত উঠাও ইনশাআল্লাহ আর মতো মেহমানের হাত উঠে আল্লাহ পায় স্থানীয় যুবকেরা হাত উঠাও বিয়ে আয় করে বিয়ের চিন্তা তুমি করিও না ফোন করে দেবো আল্লাহরে ত্রিফল নাইনে দেখবা মাইয়া বারা মাইয়া বস্তাত লই লই দেবো ইনশাআল্লাহ এক বস্তাত সাইডে ঘুরাইবে মাইয়া হাত উঠা স্থানীয় যুবক হাত উঠা ইনশাআল্লাহ উঠা
তোরা মাহফিল এটা করবি নি তো কষ্ট গায়ে তো দেখে দিলাম হ্যাঁ 2 বছর পর পর হ্যাঁ প্রত্যেক বছর ঠিক আছে নি গরু তিনটা মানুষ দশগা সোজা লই এলি কালেকশন করে মানুষ লই এলি বলে তো মানুষ তো গরু টরু লই এলি জমি জামা বেশি লাগি বেশি কোরআনের কাজ করছি কোরআনের জন্য তো সব কিছু ঠিক না জমি এগ্রিমেন্ট দিয়ে লাগি বেশি বেশি এলেছি টিয়া তো আল্লাহর বেলায় আইলে তোর টিয়া আমাদের টানা ওড়ে অন্তত যাইতে না এক না গাইছে বিশ্বাস করেন ভাইটা 10-20 কোটি টাকা দিয়ে এলেছো কুমিল্লা রেপ সীতা কোবরা সেনাবাহিনী সব আয়োজন ইসলাম আমরা না একটা প্রটোকল দিচ্ছি তো যেই কোরআনের লাড়ার বরকতে তামাম জগৎ লাড়া খায় সেই কোরআনের ইজ্জত নাই আর হুতের বিয়া খাই ডাল দিয়ে ভাত খাই আল্লাহ একামত দিনের তাবলীগের দিনের ঘাটি এই শ্রীমন্তপুরকে তুমি কবুল করো আমিন এটা কোরআনের ভূমি হিসাবে আমি ফসল বুনাইয়ে গেলাম তুমি ফসল উৎপন্ন করো আল্লাহ আমিন আমার যুবকদের কলব শ্রীমন্তপুরের যুবকদের কলব নূরে নূরান্বিত করে দাও আমিন কোরআনের জন্য পাগল ভরা করে দাও আমিন এই পটুয়ার বাজার বিশ্ব রোড কোরআনের জন্য দরকার আল্লাহ আমিন প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্টের মোহনা আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য ওয়াকফ করে দাও আমিন প্রিয় বন্ধুরা আমল শুরু করে 2 নম্বর আফসোস রাজত্ব নিয়ে আফসোস করবে দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আসল মাটি কাফেরেরা আফসোস করবে আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম রে আল্লাহ আল্লাহ আজকে আমি মুসলমানদের সাথে জান্নাতে চলে যাইতে পারতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা আয় আফসোস আমার জন্য আমাকে যদি আপনি মাটি করে ফেলতেন কেন আপনি আমাকে আমেরিকা রাজা বানাইলেন কেন আপনি আমাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র বানাইলেন এমপি বানাইলেন আল্লাহ এত কিছু না বানাইয়া সেই জমিনকে শাসন করছি আল্লাহ আপনি আমাকে আপনার বান্দা বানাইতেন আমি যদি বেশি বেশি নেকামল করতাম আজকে আমি সফলতা লাভ করতে পারতাম আল্লাহ আপনি আমাকে আজকে মাটি করেন যেহেতু আমি ফেল মারলাম ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার দাস্ট আমি যদি মাটি হয়ে যাইতাম দুনিয়াতে রাজত্ব চালায় মাটি কাফা হয়েছে এত শ্রীমন্তপুর আইলো স্কুল কলেজের মাইয়া গোলা মাইয়া রে কোন তোম দি হিডি হিডি ব্যান্ড পাড়ি আনি সেলুট পারে স্কোয়াড দি ফলদা নদী দিলে মারাত করো ঠিক না সেলুট মারো লাগে গুরি গুরি ঠিক না সেদিন বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট যদি আজকে ফাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা কথা ঠিক না এত হেডম দেওয়া তা জমিন তোমরা যে বিদ্যুতি বানাইছে ছাত্রছাত্রীরা এই বিদ্যুতি কত গুণে এনে গুড়ি 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 করে সেলেক্ট করে ঠিক আসেনি মনায় এটা তো করতি তো এক চল তো তোরা এ সাবাস নাই তো নাই আফসোস করবে মহাগ্রন্থ আল কোরআন টিকটক ভিডিও দেখাচ্ছে আপনাকে আল্লাহ জানে আখির জামানাতে বলাইলে ধৈর্য কমাইব আল্লাহর বান্দাকে ধৈর্য কমাইতো না আয়াতগুলো ছোট ছোট সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না থাক তোমরা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ দেখ আয়াতের স্টাইল কেমন ছোট্ট আয়াত ইয়া লাইতানি কুনতু তুরাবা টিকটক ভিডিও যেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড এটা ভিউ বেশি তবে একে সাথ বলানে ভিডিও আইলে আগে 3 দিশা এটা লং কিটা যদি শর্ট ভিডিও তা সাই হলে কি দেখো তাই আলো এই হাতে কাল লাগাই দাইছে কোরআনটা দেখছেন 1500 বছর আগে নাযিল করেছে কিন্তু বর্তমান জামানার লগে অ্যাডজাস্ট করা আহা রব থ্যাংক ইউ তোমাকে তুমি আমাদের মনের কথা এত বুঝো তুমি এত ভালো আল্লাহ আমার আর ভাষা নেই আমি তোমাকে কিভাবে গিফট দিই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আয়াত মনে হচ্ছে এই জামানার সাথে মিলে গেছে শর্ট ভিডিও টিকটক ভিডিও রিলস ভিডিও শর্ট
এটা নিঃসন্দেহে এটা মহান রবের হাযা কালামু রাব্বি, নির্ঘাত এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়। তো এত সমস্যার পরেও কেন এটা আমাদের জামানার সাথে মডার্নের সাথে কেন এটা আমাদের ধৈর্যের সাথে মিলে যায়? ছোট ছোট বেরিয়ে কোন ধৈর্য স্মৃতি ঘটে না আমাদেরকে। গাওয়াই মাত্র আমার দুই শব্দে কি এক সাহিত্যের সমাহার। জান্নাতের হুরগুলোর স্তন হবে, স্তনযুগল হবে সুচালো। দেখেন শর্ট দুইটা শব্দটি আল্লাহ সাহিত্যের বর্ষনা দিয়ে দিছে, একটা চিৎকার দিয়ে দিছে, এক দারুণ এক সাহিত্যের জান্নাতের হুরদের বর্ণনা। সুবহানাল্লাহ। রাজত্বটা আনসুস্তির হযরত কে? ভ্লাদিমির পুতিন। আরে আল্লাহ সারার কি করে আর সিপাকাই ভেজা তাওয়া পাত্রবল ভালাই কাতু ইয়ে ত্রিভুল উজুহাহু ওয়া আব্বারাহু। নবী এদিনের অবস্থাটা কেটুন লেখো পৌঁছে যেদিন আমার ফেরেশতারা হাতে নাকা ডালাইব মুসাই আর ফাঁসার মধ্যে ফাঁসা ডালাইব। দুই জায়গা মায়ের কথা আছে, নাকা পেজ আর ফাঁসা। পেজ আর দুই জায়গা কেন মারবে? দুই জায়গা মারতে সুবিধা, কষ্ট হবে বেশি। দেশের সেনাবাহিনীরা ফাঁসার মধ্যে ফেলে এনে তো ফাঁসাটা চোখা করে যে বাড়িতে মরলে শেষ দিন হইতে তাতে ব্যথা থাকবে। বইতে হইতো না, হইতে হইতো না, এমনি হইতো তো এমনি দুঃখ হইব, এমনিতে আরো নরম অংশ এমনি হইতে এটা কোরআন থেকেই শিখছে তোরে ভাই। আল্লাহ তার হাবিবি কিবরিয়ারে কওজুর এদের ঘটনাটা কেরকম খেলাইছে আনছে তা কাই ফেইজা তাওয়াফাতুল মালায়েকা। যেদিন আর ফেরেশতারা এদের নাক হারালাই খাস করে নাকটা হারালে ঘুষা দিয়ে পেয়েছে মারি চোখা হারালে বার করে এলে এতে রক্ত দেবো চিরে ফেরেশতার কাছে রক্ত হইব। মাগো গেছি তো মাগো 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 আরে কেমনে করে খাইলো গো? আরে দেখতে না কারণ না খাটালে নিয়ে দিতে না তো নিয়ে যে ফাঁসা কোন দিকে অটো সিস্টেম উঠে গেছে মাগো মুখের দিকে বলাবো মাকামেও মিন হাদিদ। তবু কোরআন শরীফ করতে আছে আল্লাহ তাদেরকে এইভাবে হেমাত দি আতুরে দি মেরুদণ্ড হারাই মাগো আবার নাক সোগা করছিনি, আবার নাক তোলা দিছিনি, আবার মারবো ডোনাল্ড ট্রাম্পের আবার মাগো এভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার আর ফ্রন্ট গিয়ার। মাগো 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 একদিন না 10 দিন। এ মায়ের কয়দিন? 10 দিন। এ মায়ের কয়দিন চলবো? সেই দিনের শুরু আছে শেষ নাই। আবার আবার তুই 10 দিন কোন কিতাব পাইছ? এটা তো তোরা গেস্ট পার্টিতে আনসারটা নিয়ে ঢুকে দিছি। তুই সব জানলে তো হয়ে গেছে কয়দিন? যেই দিনে শুরু আছে শুধু ফিরেতে দেখবা তোরা মেড ইন জান্নাতে জান্নাতে